Assalamu alaikum warahmatullah. Dear students, hope you all are okay. So, today we will discuss about transformation of sentence. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। আলোচনা বলতে আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়মগুলো আমরা ক্লাসে অলরেডি আলহামদুলিল্লাহ শেষ করেছি। তো সেগুলো প্র্যাকটিস আমাদের রাজেশ ইংলিশ অ্যান্ড ম্যাথ কেয়ারে আগামী বৃহস্পতিবার এগুলোর উপরে এক্সাম নেওয়া হবে। তো এখানে আমরা একটু প্র্যাকটিস করব। নিয়মগুলো আমাদের জানা আছে, তো সবাই সাথে থাকবে এবং ভালোভাবে ভিডিওটি দেখবে এবং কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার যে নিয়মটি আছে, আমাদের কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আসতে পারে অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দুই ধরনের আসতে পারে। সো প্রথম যেটি আমরা লিখেছি অনলি দে ক্যান ডু ইট। সো তোমাদের মনে আছে অনলি বা অ্যালোনের একটি নিয়ম ছিল। সো অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, ওই অনলির পরিবর্তে আমরা নান বাট লিখি। যদি অনলি দিয়ে কোনো বস্তুকে বোঝায় তাহলে নাথিং বাট, এবং যদি হচ্ছে অনলি দ্বারা কোনো সংখ্যা, বয়স বা পরিমাণ বোঝায় তাহলে সেক্ষেত্রে কি হয়, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। সো এখানে দেখো দে, তাহলে এখানে ব্যক্তি বোঝাচ্ছে। সো কি করব আমরা, অনলির পরিবর্তে নান বাট, এরপরে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। নান বাট দে ক্যান ডু ইট, তোমাদের হয়ে গেছে। এখন এই একই সেন্টেন্স যদি নেগেটিভ দেওয়া থাকে এবং সেটাকে অ্যাফার্মেটিভ করতে দিলে আমরা কি করব, আমাদের তো জানা আছে নান বাট কার পরিবর্তে লিখেছি। সো ওইভাবে যার পরিবর্তে নান বাট লিখেছি নান বাটকে তুলে দিয়ে সেটিকে আমাদেরকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এর পরের সেন্টেন্স আমরা দেখব দে আর গুড ইন ইংলিশ। সো আমাদের একটি নিয়ম ছিল অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কি করব, ওই অক্সিলারি ভার্বের পরে নট কি আমরা বসিয়ে দিব। সো এখানে আমাদের অক্সিলারি ভার্ব আর আছে। সো দে আর, এরপরে আমরা কি করব, নট বসিয়ে দিব। এর পরবর্তী যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব গুলো থাকবে সেগুলোর অপোজিট। সো গুড মানে ভালো, গুডের অপোজিট হচ্ছে ব্যাড। এরপরে আর কোনো কিছু আমরা পরিবর্তন করব না। এরপরে আমরা আসব, আচ্ছা পরেরটি আসার আগে একইভাবে একই কথা বলবো আবার, সেটি হচ্ছে যদি নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা যেগুলো যার পরিবর্তে বা যে জিনিসগুলো নিয়ে আসছি, নতুন যে জিনিসগুলো নিয়ে আসছি সেগুলোকে আবার কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে গেলে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। সো এরপরে দেখো এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু গেট এ প্লাস। সো আমরা জানি এভরি প্লাস নাউন, অর্থাৎ এভরি যুক্ত যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা কি লিখি, দেয়ার ইজ নো। আমরা দেয়ার ইজ নো লেখার পরে এভরির সাথে যে নাউনটি থাকবে সে নাউনটিকে আমরা কি করব, লিখবো। সো এখানে স্টুডেন্ট, দেয়ার ইজ নো স্টুডেন্ট, এরপরে আমাদের কি করতে হয়, বাট নিয়ে আসতে হয়। সো দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট, এরপরে ভার্ব থেকে মেন ভার্ব থেকে বাকি অংশ, বাট ওয়ান্টস টু গেট এ প্লাস। ঠিক একইভাবে এটি যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসে তাহলে তুমি দেয়ার ইজ নো এবং বাট কার পরিবর্তে ব্যবহার করছো সেটি নিয়ে আসলেই হয়ে যাবে। এরপরে নিয়ম হচ্ছে টু এবং টু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমটির পরিবর্তে সো ব্যবহার করি, আমরা সো দ্যাট ব্যবহার করি। ওকে, সো এটিকে আমরা কি করব, হি ইজ সো। সো প্রথম টু এর পরিবর্তে সো, এরপরে যে অ্যাডজেক্টিভ গুলো সাধারণত ডট ডটের মাঝখানে অর্থাৎ টু এবং টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ গুলো থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কি আমরা কি করব, লিখবো। এর পরবর্তী যে টু আছে সেটার ক্ষেত্রে কি করি আমরা, হি ইজ সো নার্ভাস, এর পরে টু এর পরিবর্তে আমরা দ্যাট লিখি, এবং দ্যাট লেখার পরের যে নিয়মটি ছিল সেটি হচ্ছে কি, সাবজেক্ট আবার প্রথম সাবজেক্ট যেটি আছে সেটিকে কি করতে হয়, আবার লিখতে হয়। সো প্রথম সাবজেক্ট আছে কি, হি। সো হি ইজ সো নার্ভাস দ্যাট হি, এরপরে আমাদেরকে মডাল ভার্ব নিয়ে আসতে হয়, ক্যান নট অথবা কুড নট। ক্যান নট কখন আনবো, যদি যে সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ সেটি যদি টেন্স, ভার্বের টেন্স যদি প্রেজেন্টে হয় তাহলে ক্যান নট, আর যদি ফার্স্টে হয় তাহলে আমরা কুড নট ব্যবহার করি। সো হি ইজ সো নার্ভাস দ্যাট হি ক্যান নট, এরপরে ভার্ব, এরপরে বাকি অংশ।
অর্থাৎ মেইন ভার্ব। এখানে আরেকটি ভার্ব আছে যে টু যুক্ত আছে ভার্ব আছে ইনফিনিটিভ। সো ক্যান নট এর পরে আর টু লিখতে হবে না। কি করতে হবে? পরের ভার্বটি দিতে হবে। পরের সেন্টেন্সটি একটু বড় হয়তোবা দেখতে পাচ্ছ। As soon as they entered into the classroom, the teacher start teaching. So as soon as এর যে নিয়মটা আছে সেটি কি? কি জানো তোমরা? As soon as এর পরিবর্তে কি লিখতে হয়? No sooner had. No sooner had এর পরে সাবজেক্ট। সাবজেক্ট কি? they। এবং no sooner had যেহেতু ইউজ করছে এর পরবর্তী ভার্বটি যেমন as soon as এর ক্ষেত্রে পাস্টে দেওয়া আছে আমাদেরকে no sooner had ব্যবহার করলে যেহেতু এখানে had আছে আমাদেরকে কি করতে হবে পার্টিসিপল ব্যবহার করতে হবে। তো entered এর পার্টিসিপল ফর্ম কিন্তু আমরা জানি ওইটি। এরপরে আমাদের এখানে একটি কমা কমা তো নেই সম্পূর্ণ সেন্টেন্সটা আগে লিখব কমার আগ পর্যন্ত ইনটু দা ক্লাস। সো আমাদের এটি এখানে হচ্ছে নিচে একটু দেখা যাচ্ছিল না তো আবার আমরা একটু দেখব। সো নো সুনার হ্যাড they entered into the classroom এরপরে হচ্ছে যে কমাটি থাকবে সেটার পরিবর্তে আমরা কি করব দেন এবং দেনের পরে পরবর্তী যে অংশটা আছে অর্থাৎ দা টিচার স্টার্ট টিচিং এই সম্পূর্ণ অংশটা আমরা এখানে দিয়ে দিব। সো এখানে দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবে। পরবর্তীতে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।